নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ শিম আর বেগুনের রেসিপি। শীতের সবজি মানে শিম বেগুন, আর এগুলো দিয়ে যদি এই পদ্ধতিতে তোমরা নিরামিষ রান্না করো তাহলে কিন্তু গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগবে খেতে, একটু অন্যরকম ভাবে ভাজা মশলা দিয়ে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে শিম রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা শিম আর একটা বেগুন নিয়ে নিয়েছি। শিম আর বেগুন দুটোই কিন্তু গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর শিমের দুই দিকের আঁশটা ভালোভাবে তুলে নিলাম। আঁশটা যদি তোলা না হয় তখন কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগে না, সুতোর মতো বেরিয়ে আসে। এদিকে দেখো, শিমগুলো একটু ছোট টুকরো করে কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে আমি বেগুনটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে আলু দিতে পারো, তবে এখানে আমি আর আলুর ব্যবহার করব না, শুধু শিম বেগুন দিয়েই রেসিপিটা বানাবো। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে, হাফ চামচ গোটা জিরে। এগুলোকে গ্যাসের ফ্লেম লোতে করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে আর সর্ষেটা চিটপিট করে ফুটতে শুরু করে। মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প রয়েছে, বেশি মশলা দিলে কিন্তু একদম ভালো লাগবে না। সর্ষে যখন সুন্দরভাবে চিটপিট করে ফুটতে শুরু করেছে, তারপর এই মশলাটা নামিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। কয়েকটা ডালের বড়ি ভেজে নিলাম, বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে তুললাম। খুবই অল্প বড়ি দিয়েছি কিন্তু। আজকে আমি শিম বেগুনের এই রেসিপিটা একদমই নামমাত্র তেল মশলা দিয়ে বানাবো, অথচ এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু, ভীষণই মুখরোচক হবে, আর তেমনই একটা সুগন্ধও আসবে। বড়িগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম বেগুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে শিম বেগুনটা একটু ভেজে নিচ্ছি। তোমরা যদি এর সাথে আলু দাও তাহলে আলুগুলো কিন্তু একদমই পাতলা বা সরু করে কাটতে হবে, যাতে এই শিম বেগুনের সাথেই একসাথে ভাজা বা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চেপে ভেজে নিচ্ছি। এরপর দেখো, এদিকে যেই মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা। এদিকে দেখো, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজেছিলাম, বেশ কিছুটা জল বেরিয়ে এসেছিল, জলটা শুকিয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি, এই জন্য একটু সময় নিয়ে ভাজছি। তবে যাতে একদম গলে না যায় শিমটা, এদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রান্না করতে করতে ভেঙে গেলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। রান্নার পরেও যেন শিমগুলো বেশ গোটা গোটা থাকে। এরপর দেখো, ঢাকনা খুলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে শিম আর বেগুনটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে আমি খুবই অল্প তেলের ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর এক চিমটি কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি আর সামান্য একটু লবণ। লবণটা দিলাম যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় বা গলে যায়। এরপর নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, তার কারণ কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এই রান্নাটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে।
সুন্দরভাবে ভালোভাবে একটু হলুদটাকে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা। এরপর ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে টক দই। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। চামচ বা বাটিতে দই ফেটানোর থেকে এইভাবে যদি একটু মিক্সিং জারে দিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যায় আর দইটা ফেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই দিয়ে দিয়েছি ফেটিয়ে নেওয়া টক দই। আমার হাতের কাছে টক দইটা ছিল এই জন্য দিয়েছি, তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে চাইলে কিন্তু টক দই বাদ দিয়েও রান্নাটা করতে পারো, কোনো অসুবিধে হবে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই সময়ই মশলার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর শিম। মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এই মশলার সাথে শিম বেগুনটা একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে সবজিটার মধ্যে ঢুকে যায়। এখানে আমি বেগুনগুলো একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, যাতে বেশ একটু রান্নাটা মাখো মাখো হয়ে যায়, কারণ এখানে তো আলু নেই, এই জন্য আমি বেগুনগুলোই একটু চেপে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে দেখো কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব, যাতে যেটুকু বাকি রয়েছে শিমটা সেদ্ধ হতে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে রান্নাটা করলে শিমগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকে, অথচ ভালোভাবে ভাজাও হয়, ভেতর অবধি মশলাটাও ঢুকে যায় আর সুন্দরভাবে কষানো হয়। এর জন্য কিন্তু খেতেও বেশ ভালো লাগে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর নাবিয়ে নেওয়ার প্রায় মিনিট 2 আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর ভেজে রাখা বড়িগুলো, যাতে ধনেপাতাটাও একটু মজে যায় আর বড়ির মধ্যেও এই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মিনিট 2-3 আবারও একটু রান্নাটা করে নিয়েছি। এরপর অল্প পরিমাণে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিরামিষ শিম রান্না, এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু ঘি দিচ্ছি। ঘি দিলে সুন্দর একটা গন্ধ আসবে। এখানে আমি ঘি দিলাম, তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারো, বা যারা টক দই ব্যবহার করবে না, একটু টক খেতে পছন্দ করো, তারা চাইলে কিন্তু অল্প একটু পাতিলেবুর রসও দিতে পারো। তাতেও ভীষণ মুখরোচক হবে আর খুবই সুন্দর একটা গন্ধ আসবে। আমি তোমাদের পছন্দ মতো 2-3 রকমভাবে বলে দিয়েছি, তোমাদের যেটা পছন্দ তোমরা ঠিক সেইভাবে বানিয়ে নিও, সব কিছুতেই ভালো লাগবে। রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো হলে ভালো লাগে, এই জন্য আমি একটু শুকনো শুকনো করেই করেছি। তবে বন্ধুরা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের। শীতের সবজি শিম বেগুন একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।